ঢাকার এক পুরনো অ্যাপার্টমেন্ট যেখানে গত ৭ বছর ধরে কেউ থাকে না। বিল্ডিংটা প্রায় ধ্বংস হয়ে গেছে, জানালাগুলো ভাঙা, করিডোরে সবসময় অদ্ভুত নীরবতা। কিন্তু আশেপাশের মানুষ একটা জিনিস নিয়ে আজও ভয়ে কথা বলে। প্রতিদিন রাত ঠিক ৩টায় ওই ফ্ল্যাট থেকে শোনা যায় একটা ছোট বাচ্চার কান্না। ২০১৮ সালে ওই ফ্ল্যাটে থাকতো একটা ছোট পরিবার, স্বামী, স্ত্রী আর তাদের ৫ বছরের ছেলে আরিয়ান। তারা ছিল খুবই শান্ত পরিবার। প্রতিবেশীরা বলতো ছেলেটা সবসময় হাসতো, কিন্তু এক রাতে হঠাৎ পুরো বিল্ডিং জেগে ওঠে একটা ভয়ঙ্কর চিৎকারে। প্রতিবেশীরা যখন দরজায় ধাক্কা দেয়, ভিতর থেকে কোনো উত্তর আসে না। শেষে পুলিশ আসে আর দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা যা দেখেছিল তা আজও কেউ ভুলতে পারেনি। মেঝেতে পড়েছিল আরিয়ানের বাবা আর মা, দুজনেই মৃত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল আরিয়ান কোথাও নেই। পুলিশ পুরো বিল্ডিং তল্লাশি করেছিল, ছাদ, বেসমেন্ট, এমনকি আশেপাশের এলাকাও, কিন্তু আরিয়ানকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কেসটা ধীরে ধীরে আনসলভড রহস্য হয়ে যায়। আর সেই দিন থেকে প্রতিবেশীরা শুনতে শুরু করে একটা অদ্ভুত শব্দ, একটা ছোট বাচ্চার কান্না। প্রতিদিন রাত ঠিক ৩টায় ওই ফ্ল্যাটের ভেতর থেকে শোনা যায় একটা বাচ্চার কান্দার শব্দ। কেউ কেউ বলেছে করিডোরে ছোট পায়ের শব্দ শুনেছে, কিন্তু যখন দরজা খুলে দেখে ভিতরে থাকে শুধু অন্ধকার আর নীরবতা। ৭ বছর পরে একজন ইউটিউবার সিদ্ধান্ত নেয় সে এই রহস্যটা খুঁজে বের করবে। ক্যামেরা আর টর্চ নিয়ে সে ঢুকে পড়ে ওই পরিত্যক্ত ফ্ল্যাটে। ঘরের ভিতর ছিল ঠান্ডা আর অদ্ভুত নীরবতা। হঠাৎ শোনা গেল একটা চাপা কান্না। শব্দটা আসছিল বাথরুম থেকে। সে ধীরে ধীরে দরজাটা খুলল। ভিতরে কেউ ছিল না, কিন্তু যখন তার ক্যামেরা আয়নার দিকে ঘুরল, আয়নায় দেখা গেল একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে তার ঠিক পিছনে। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো পুরো কালো, আর সে শুধু ফিসফিস করে বলল, আমার মা জিনিস খুঁজে পায়। মেঝেতে পড়ে থাকা একটা ক্যামেরা, আর সেই ক্যামেরার শেষ ফুটেজে শোনা যাচ্ছিল একটা ছোট বাচ্চার কান্না। ঠিক রাত ৩টা। আজও সেই ফ্ল্যাটটা খালি, কারণ সবাই জানে আরিয়ান হয়তো এখনো বাড়ি ফেরার অপেক্ষায় আছে।